ভারতের সঙ্গে স্থলপথে ব্যবসা বন্ধ করতে হয়েছে বাংলাদেশকে। আমাদের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত কার্যকর হতে না হতেই রীতিমতো কাকুতি মিনতি করছে এবার ইউনূসের সরকার। অন্তর্বর্তী সরকার বাংলাদেশে তারা বুঝে গিয়েছে কত ধানে কত চাল। চীনে বসে বসে সেভেন সিস্টার্স নিয়ে চক্রান্ত করার কথা ভাবলে তাকে যে রেয়াত করা হবে না ভারতের তরফ থেকে, তা 24 ঘন্টার মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার মধ্যেই বুঝে গিয়েছেন ইউনূসরা। তাই এবার ভারতের পায়ে পড়ার দশা। কথাই আছে, চোরে শুনে না ধর্মের বাণী। বাংলাদেশের অবস্থা যেন অনেকটা তাই। বেঈমান বাংলাদেশকে সবক শেখাতে তাই এবার কড়া দাওয়ায় দিয়েছে ভারত। স্থলবন্দর বন্ধ করতেই ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা পড়শি দেশের। এবার ভাতে মরার উপক্রম। একদিন যেতে না যেতেই শুরু হয়েছে কান্নাকাটি। কোটি কোটি টাকার লোকসান হতেই পায়ে পড়েছে মোদী সরকারের। বন্ধু ভারতের সঙ্গে শত্রুতা করলে কি ফল হয় এখন হারে হারে তা টের পাচ্ছে মোহাম্মদ ইউনূস। जो हुआ लेट में हुआ वो अच्छा कदम हुआ, और भी टाइट देना चाहिए। बांग्लादेश से एंटी इंडियन कार्रवाई पूरा रोक देना चाहिए। इसमें जो करना है भारत सरकार करे, ये हमारी मांग है। বড় দাদার মতো সবসময় পদ্মা পারের দেশের পাশে থেকেছে ভারত। যখনই বিপদ এসেছে সংকট মোচনকারী হিসেবে ঢাল হয়ে দাঁড়িয়েছে দিল্লি। কিন্তু এবার সহ্যের সীমা পার করেছে ঢাকা। তারই ফল পাচ্ছে হাতে নাতে। যখন সব পথ বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তখন ভারত কিছু কিছু কঠিন পথ নিতে বাধ্য হয়েছে। ভারত নিরুপায়, আর কিছু ভারতের করার নেই, তাই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। এখন বাংলাদেশ যদি শোধরায়, দেখা যাক, সেটা আগামী দিনই বলতে পারবে বাংলাদেশ শোধরাচ্ছে কিনা। পাকিস্তানের পরিণতি দেখতে পাচ্ছে ইউনূস। এবার কি শোধরাবে বাংলাদেশ, নাকি হাতে পায়ে ধরে আখের গোছানোর সুযোগ পেলে ফের বিশ্বাসঘাতকতা করবে? রিপাবলিক বাংলা। চাপে পড়ে এবার ঢোক গিলতে বাধ্য হচ্ছে তৃণমূল কংগ্রেস। যদিও প্রথমে যখন ইউসুফ পাঠান তৃণমূল সাংসদকে বেছে নেওয়া হয়েছিল ভারতের সন্ত্রাস বিরোধী অবস্থান বহির্বিশ্বের কাছে তুলে ধরার জন্য যে টিম তৈরি করা হচ্ছে তার অংশ হিসেবে ইউসুফ পাঠানকে বেছে নেওয়া হলেও তৃণমূলের সেই নাম পছন্দ হয়নি, তাই পত্রপাঠ সেই নাম খারিজ করে দেওয়া হয়। কিন্তু এরপর বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে জাতীয় সংহতির স্বার্থে তারা নাকি কোনো রকম ভাবে পিছপা হবেন না, কাঁধে কাঁধ মিলিয়ে কেন্দ্রের সঙ্গে লড়বেন। আর শুধু একটাই এখন কথা বলছেন ঢোক গিলে, যদি প্রতিনিধি চাওয়া হয় সেক্ষেত্রে প্রতিনিধি দিতে তাদের নাকি কোনো অসুবিধা নেই। পাকিস্তানকে চটাবে না তাই পাঠাই, পাকিস্তানকে চটাবে না ভোট ব্যাংকের জন্য তাই পাঠাইনি। এটা ভুল, पार्टी के जाना तो है मदर पार्टी की। आप लोग इस तरीके से प्रेजेंट ना करें कि तृणमूल ने बॉयकॉट किया ऑपरेशन सिंधु। हम कहीं बॉयकॉट नहीं कर रहे हैं। ইতিমধ্যেই ভারতের পরাক্রম দেখেছে বিশ্ব। বীর জওয়ানরা কিভাবে পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছেন তাও অজানা নাই কারোর। এবার সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের মুখোশ খোলার পালা বিশ্বের দরবারে। গোটা দুনিয়াকে ভারত জানাতে চায় ইসলামাবাদের কাপুরুষতা। সেই লক্ষ্যে দেশে দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র। তাতেই বাদ সাধল কিনা তৃণমূল। সন্ত্রাস বিরোধী প্রচারে কেন্দ্রের প্রকাশ করা তালিকায় নাম ছিল বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের। এই নিয়ে রবিবার বিদেশ মন্ত্রক ও সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু যোগাযোগ করেন পাঠানের সঙ্গে। চেয়ে নেওয়া হয় পাসপোর্ট সংক্রান্ত নথি। সফরসূচিও ঝালিয়ে নেন ওই প্রাক্তন ক্রিকেটার। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বদলে যায় পরিস্থিতি। আচমকায় ইউসুফের নাম তুলে নেয় তৃণমূল। কেন এমন হঠকারী সিদ্ধান্ত, এই নিয়ে ওঠে সমালোচনার ঝড়। উনি তো কমপ্লিটলি সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন বহরমপুর। কিন্তু ওখানে ডেভেলপমেন্টের কথা বলে যেতেন না, সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন। এবং ওদের ঘরের ছেলে অজিত চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি, যেহেতু ওর নামটা অজিত চৌধুরী। মুখে জাতীয়তাবাদের প্রচার, অথচ দেশের হয়ে কথা বলতে প্রতিনিধি পাঠাতে অনীহা। তৃণমূলের এই দ্বিচারিতা সামনে আসতেই চাপে পড়ে যায় মমতার দল।
শেষমেশ মুখ বাঁচাতে ময়দানে নামলেন দলের সুপ্রিমো ও সেকেন্ড ইন কমান্ড। ঢোক গিললেন দুজনেই। আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো, কেন দেবো না? সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই। উই আর ফুললি উইথ দ্য গভর্নমেন্ট। तृणमूल से कौन जाएगा, द सेंटर ऑफ द यूनियन गवर्नमेंट कैन नॉट डिसाइड यूनिलैटरली। बीजेपी के लोग कैसे तय करेंगे कि तृणमूल से कौन जाएगा? পাকিস্তানকে চটাবে না ভোট ব্যাংকের জন্য, তাই পাঠায়নি। ঢোক গিলে অন্য সুর বলেছে যে কেন্দ্র সরকার জানালে আবার পাঠাবে। হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। সত্যি কি না জানানোই গোঁসা, নাকি সন্ত্রাস বিরোধী প্রচারে আদৌ আগ্রহী নয় তৃণমূল? সবার কাছে এখন ভালো সাজতেই কি উল্টো সুর? রিপাবলিক বাংলা।